নমস্কার, আমরা আবার ফিরে এলাম রোটারির আড্ডায়। আজকে আমাদের অতিথি রোটেরিয়ান সম্রাট সেনগুপ্ত। সম্রাট শুধু রোটারি নয়, রোটারাক্টর হিসেবেও যথেষ্ট সুনাম অর্জন করেছিল এবং রোটারাক্ট থেকে রোটেরিয়ানের এই গ্র্যাজুয়েশনটা খুব সুন্দরভাবে সে করেছে এবং এই মুহূর্তে একজন ব্যস্ত রোটেরিয়ান। এছাড়াও কর্মজীবনে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত একটি প্রাইভেট অর্গানাইজেশনে খুব উচ্চ পদে আছে। সম্রাট, ওয়েলকাম। থ্যাংক ইউ। তুমি শুধু এই বছরে আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তুমি সামলাচ্ছ পাবলিক ইমেজ কমিটির তরফ থেকে। তোমার রোটারাক্ট এবং রোটারি যে যাত্রাটা, ছোট করে একটা আমাদেরকে যদি বলো, কিভাবে রোটারাক্টে এলে? তো আমার অ্যাকচুয়ালি রোটারাক্টে জয়েন করি 1998-এ ডিসেম্বর মাসে। তখন সবে ওই কলেজে পড়ি। তো আমার পাশে প্রতিবেশী ছিল, মানে যা হয় আর কি, যেন রোটারিয়ান অ্যাপ্রোচ করেছিল। এটা তো রোটারি ক্লাব অফ সাউথ ক্যালকাটা, যেটা অ্যাকচুয়ালি এই ডিস্ট্রিক্টের ওল্ডেস্ট রোটারি ক্লাব, আর সাউথ ইস্ট এশিয়াতেও মনে হয় সিক্সথ ওল্ডেস্ট ক্লাব ছিল একটা সময়। সো সেই ক্লাবটা রিভাইভ করার জন্য বন্ধ হয়ে গেছিলো, আর সেই সূত্রেই আর আমাকেও অ্যাপ্রোচ করে। তো আমরা কিছু বন্ধুবান্ধব মিলে তখন ক্লাবটাকে রিভাইভ করাই 1998 ডিসেম্বর, এখনও মনে আছে খুব ভালো। অ্যান্ড তো খুব এক্সাইটেড ছিলাম যে এটা, মানে রোটারি ওয়াজ অ্যাবসলিউটলি নিউ টু মি, অ্যান্ড কিছু জানতাম না। দেন মানে তারপরে যা হয় আর কি, মানে এসে প্রচুর বন্ধুবান্ধব হলো, নিজের মতো অনেক কিছু করার সুযোগ পেলাম, নিজের ইন্টারেস্টের জিনিসে করার সুযোগ পেলাম। দেন সার্ভিসের যে অ্যাভিনিউ, এটাতে যে এক্সপোজার পাওয়া, এটা আগে হয়ে ওঠেনি। পাড়ায় ছোটোখাটো ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যান্ড অল, তারপরে যেই গট টু নো অ্যাবাউট পোলিও, থ্যালাসেমিয়া, লিটারেসি অ্যান্ড লট অফ আদার থিংস। তো সেইগুলো থেকে ওইখানে একটা ইন্টারেস্ট জন্মালো। আর তারপরে যা হয়ে গেলো, মানে ম্যাক্সিমাম আমার বন্ধুবান্ধবদের টানলাম, যাদের চিনতাম রোটারাক্টে। তারা উই বিকাম ভেরি বিগ কমিউনিটি। বন্ধুবান্ধব মানে অ্যাট দ্য ফ্রেন্ডশিপও ছিল, অ্যাট দ্য সেম টাইম আমরা রোটারাক্টে করছিলাম। এই করতে করতে সাবসিকুয়েন্টলি ক্লাব প্রেসিডেন্ট হই সাউথ ক্যালকাটার। ভেরি প্রাউড মোমেন্ট, ডিস্ট্রিক্টে ওল্ডেস্ট রোটারি ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার। তারপরে সাবসিকুয়েন্টলি 2006 সালে আমি ডিআরআরও হই, ডিস্ট্রিক্ট রোটারি রিপ্রেজেন্টেটিভ। আর তার আগে ডিস্ট্রিক্ট সেক্রেটারি, আরও অনেক পোস্ট সার্ভ করি ডিস্ট্রিক্টে। তো ওটা একটা এক্সাইটমেন্ট ছিল। তখন ইন্ডিয়া, নেপাল, মানে বেঙ্গল, পার্টস অফ বেঙ্গল, আন্দামান আর নেপাল তিনটে একসাথে ছিল। তো 2006 সালে ডিআর হওয়ার পরে 7-8 ওয়াজ মাই লাস্ট ইয়ার। আর আমি ইউজ টু ফলো দ্যাট নর্ম। 30-র পরে আর আমরা রোটারাক্টে থাকতাম না, খুব নিয়ম ফলো করেছি 3291-এ। আর তারপরে ওই বেরিয়েই ইনফ্যাক্ট আমার জার্নি, ইনফ্যাক্ট শুভজিৎ, তুমি তো একটা খুব ইনস্ট্রুমেন্টাল রোল প্লে করেছো, বিকজ তোমাদের সাথে এতটা ভালো সম্পর্ক ছিল, রিলেশনশিপ। দ্য অ্যাকচুয়ালি ফার্স্ট রোটারি ক্লাব আই জয়েন ওয়াজ রোটারি ক্লাব অফ ক্যালকাটা মেট্রো সিটি, অলমোস্ট ছেড়ে দেওয়ার পরেই। অ্যান্ড রোটারির তারপর থেকে বাট রোটারিতে খুব, আমি যতটা অ্যাক্টিভ ছিলাম আমাদের রোটারাক্টে, রোটারিতে অতটা হতে পারিনি, বিকজ অফ অন অ্যান্ড অফ, বিকজ অফ প্রফেশনাল কমিটমেন্টস অ্যান্ড অল। অ্যান্ড বাট কোনোদিনও রোটারি থেকে ছেড়ে যাওয়ার কথাটাও মাথায় আসেনি, কারণ একটা অদ্ভুত বন্ডিং হয়ে গেছে বা হয়ে যায়, যেটা হয় আর কি। তো মেট্রো সিটি, তারপরে একটু ভাবলাম যে এটা ইয়াঙ্গার ল জয়েন করবো। দেন উই থট অফ ফর্মিং রোটারি ক্লাব অফ কলকাতা কানেক্ট। একটু স্ট্রাগল হলো। এখন কারেন্টলি আই এম উইথ রোটারি ক্লাব অফ ক্যালকাটা এলিভেটস। ইটস অলসো হিসেবে অ্যাজ আ ডিআরআর is like equivalent to Rotary's district governor, আমি বলবো। and ডিআরআর হিসেবে তোমার সবথেকে বড় অ্যাচিভমেন্ট তোমার ওই সময় ডিস্ট্রিক্টের কি ছিল, বা এখনো যেটা তুমি মনে রেখেছো? আই থিঙ্ক ইন মাই ডিআরআরশিপ আমরা দুটো জিনিসে খুব ফোকাস করেছিলাম। একটা হলো ক্লাব সার্ভিস, যেটা, কারণ আমার মনে হয়েছিল ওই এজ গ্রুপে যদি ক্লাব সার্ভিস আর ফেলোশিপ ঠিক থাকে, তাহলে উইল গেট মোর মেম্বার্স, অনেক বেশি ক্লাব থাকবে, ক্লাবের অনেক বন্ডিং বেটার থাকবে, অনেক ভালোভাবে কোলাবোরেশন করে প্রজেক্টস হবে। তো
তো কিছু অনেক ডিফারেন্টলি জিনিস করেছিলাম সো আমি সব ইভেন্টের কথা বলছি না এখন, অবলি সব ডিআরআরই বা ডিজি চাই যে কিছু নতুন করতে, করার চেষ্টা করেছিলাম, করেও ছিলাম অনেকগুলো জিনিস। আর আরেকটা যেটা হলো, আই লস্ট ওয়ান অফ মাই ফ্রেন্ড হু ওয়াজ অলসো আ রোটার অ্যাক্টর অ্যান্ড ভেরি গুড ফ্রেন্ড, ভেরি মানে বেস্ট ফ্রেন্ডও বলতে পারো, যে অনির্বাণ। So my district project was incidentally Anirban Concern for Thalassemia. And we did a lot of things around that during that time. আর incidentally এই বছরও আবার আমরা থ্যালাসেমিয়া নিয়ে ফোকাস করছি। অ্যান্ড থ্যালাসেমিয়া সামথিং, হ্যাঁ, ইন বিটুইন উই লস ফোকাস। আবার বলতে পারি যে কী হয়, প্রত্যেকে একটা ডিজি আসে বা ডিআর আসে যারা নিজের প্রায়োরিটি নিয়ে কাজ করে, কন্টিনিউটিটা কোথাও লস্ট হয়ে যায়। তো এই দুটো জিনিস আমি প্রাধান্য দিয়েছিলাম। প্লাস প্রফেশনাল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করিয়েছিলাম কিছু, অ্যান্ড আইএম ক্যালকাটাতে একটা হয়েছিল অ্যান্ড অল, যেটা রোটার অ্যাক্টের জন্য খুবই দরকার। সো দ্য মেজর ফোকাস ওয়াজ অ্যারাউন্ড দ্যাট। প্লাস আবার কিভাবে ফিরিয়ে আনা যায়, তোমাদের কি অ্যাজ আ পাস্ট লিডার তোমাদের নিশ্চয়ই একটা বড় এখানে রোল প্লে হবে। হোয়াট শুড বি দ্য ওয়ে ফরওয়ার্ড? আই থিঙ্ক আমি প্রথম থেকে এটা বলে আসি, মানে এখনও বলে থাকছি, যে আমাদের রোটার অ্যাক্টরদের ওয়াইল দ্য ইন্টারভেনশন ফ্রম দ্য রোটারি সাইড নিডস টু গো ডাউন। ব্যাপারটা হলো যে রোটার অ্যাক্ট আমার মনে হয়, ঠিক আছে, ইটস আ ভেরি ইউথ মুভমেন্ট, সেখানে ভালো মন্দ সব কিছুই হবে, যে কোনো মুভমেন্টেই হয়। বাট ওই টু বি ভেরি ক্যান্ডিড, আই থিঙ্ক একটু পলিটিসাইজ হয়ে যায় একটা টাইমে, বিকজ ওয়েন I have seen many Rotarians, district governors, past district governors try to intervene in between, and সেখানে তাদের মানে কিছু একটা এজেন্ডা ড্রাইভ করার চেষ্টা করে, সেইখানে রোটার অ্যাক্ট হ্যাজ অলসো স্টার্টেড টেকিং অ্যাডভান্টেজ অফ দ্যাট, রাইট? সো তো ইটস, আই থিঙ্ক দ্য রোটার অ্যাক্ট এখন আর পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট আইডিয়াল দেখতে গেলে। সো ইটস আ সেলফ স্পন্সার্ড মুভমেন্ট। সো আমার মনে হয় যে রোটার অ্যাক্টার্সদের নিজেদের মতো চলতে দেওয়া উচিত উইথ লেসার ইন্টারভেনশন ফ্রম রোটারি সাইড। আর এখন যেটা কারেন্ট সিনারিতে আছে, আমার মনে হয় উই হ্যাভ টু গো ভেরি স্লো অ্যান্ড স্টেডি নাও, বিকজ একটা মেজর মিস আপ হয়েছে মুভমেন্টে, অ্যান্ড উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট রিক্রুটিং রোটারি অ্যাক্টার্স। ক্লাবস যারা ইনিশিয়েট করবে ফর্মেশন অফ রোটারি ক্লাবস, ওখানে আমার মনে হয় একটু কোথাও স্ক্রুটিনি দরকার, চেকিং দরকার। যে তোমার কি এরকম মনে হয় যে তোমরা যে সময় রোটারি অ্যাক্টর ছিলে বা তার আগে, সেই সময়কার ইউথ আর এখনকার ইউথ, ওই পার্টিকুলার এজ ব্র্যাকেটটা, তাদের জীবনধারা, মানে দেয়ার লাইফ বিয়ন্ড সোশ্যাল নেটওয়ার্কিং লাইক রোটারি বা রোটারি অ্যাক্ট, সেটা কি চেঞ্জ হয়েছে? অ্যাবসলিউটলি চেঞ্জ হয়েছে। মানে ইউথের মাইন্ডসেট হয়তো চেঞ্জ হয়নি, কিন্তু যেটা চেঞ্জ হয়েছে, আমাদের সময় অনেক কম অপশন ছিল। সো রোটারি অ্যাক্ট ওয়ার লাইক আমাদের অলমোস্ট ধ্যান জ্ঞান চিন্তা টাইপের ছিল, মানে অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম, যে পড়াশোনার বাদ দিয়ে বা খেলাধুলো বাদ দিয়ে, হ্যাঁ, আমি অনেককে চিনি, মানে থ্যাঙ্কফুলি আমার লাইফ পার্টনার আমি রোটারি অ্যাক্ট থেকে পাইনি, বাট আই নো মেনি রোটারি অ্যাক্টে যারা লাইফ পার্টনার থেকে পেয়েছে। বাট যেটা এখন না, অ্যাকচুয়ালি রোটারি অ্যাক্টের কারণে অনেক অপশন, অনেক কিছু, বাট অ্যাট দ্য সেম টাইম দে আর মোর ইকুইপড উইথ লট অফ স্কিল সেটস অ্যান্ড অল, কারণ অনেক ইভলভড হয়েছে জিনিসপত্র। সো ওরা অনেক কিছু এক্সপোজ, অনেক কিছু জানে। আর সো আমার মনে হয় যে অবভিয়াসলি ইভেন রোটারি ওয়ার্ল্ড হ্যাজ অলসো ট্রানজিশন, অনেকটা চেঞ্জ হয়েছে, যেমন অ্যালাউইং ই ক্লাবস অ্যান্ড অল, এগুলো সব কিছু হয়েছে। তো রোটার অ্যাক্টটাতে মনে হয় যেটা হলো না, আমি অলওয়েজ বিলিভড ইন দ্যাট ডে নোবডি শুড বি ফোর্স টু ডু সামথিং। দেয়ার আর ডিফারেন্ট সেট অফ মেম্বার্স উইল কাম অ্যান্ড জয়েন আ ক্লাব, যার যেটা ইচ্ছা তাকে সেটা করতে দাও। অ্যাজ আ প্রেসিডেন্ট আমি চিরকাল বলতাম যে, নিজেও বিলিভ করেছি, তোমার ক্লাবে 10টা 15টা 20টা মেম্বার থাকবে, এবার এক একজন এক একটা প্রায়োরিটি, তুমি যদি অ্যাটলিস্ট মেজরিটিকে কেটার করে করতে পারো, তাহলে ইউর ক্লাব উইল বি সাকসেসফুল, দ্যাটস ইট। তো ওইটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড রোটারি অ্যাক্টার্সরা, হ্যাঁ, এবার যেটা হয়েছে লাস্ট কিছু নামে, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্যাট ইন মোর ইন ডিটেলস, বাট কিছুটা পলিটিসাইজ হয়েছে যে ব্যাপারটা। রোটারি অ্যাক্টার শুড বি অলসো ভেরি, মানে দে শুড বি ভেরি কশাস অলসো, লাইক মুভমেন্টটাকে কেন আমি টার্নিশ হতে দেবো বাইরে থেকে, মানে আমরা এতে ওদের মুভমেন্ট, রাইট? এবার রোটারি অ্যাক্টর, বিইং আ রোটারি অ্যাক্টর হেল্প বিইং আ গুড রোটারিয়ান, এটা তোমার কাছে এই জন্য, কারণ ইউ ট্রানজিশন very important. I think
ফ্রম আ নলেজ পার্সপেক্টিভ আমি খুব জোর গলায় বলতে পারি মুভমেন্টের ব্যাপারে আমি অনেক এক্সপিরিয়েন্স রোটারিয়ানদের থেকেও তার উপরে যাব না, অনেকে ভালো নাও লাগতে পারে তাদের, আই থিঙ্ক অনেক বেটার জানি ইন টার্মস অফ দ্য মুভমেন্ট। কারণ আমরা রোটারিতে থাকাকালীন পড়াশোনা করেছি মুভমেন্টটা নিয়ে, আর উইথ রেসপেক্ট টু SOPs, গাইডলাইন্স, অ্যাডারেন্স অফ সার্টেন থিংস, উই হ্যাভ বিন ভেরি ডিসিপ্লিন ইন দ্যাট। রোটারিটাও আমাদের অনেক ডিসিপ্লিন করতে সাহায্য করেছে ফর শিওর, লাইক উই হ্যাভ বিকাম বেটার ইন্ডিভিজুয়াল, অ্যাটলিস্ট আই অ্যাট্রিবিউট আ লট টু রোটারেক্ট। সো আজকে ইভেন প্রফেশনালি আমি যে ভালো করছি কিছু জায়গায়, এটা কিন্তু অনেকটা আমার রোটারেক্টের জন্য হয়েছে, বিং পার্ট অফ রোটারি। অ্যান্ড আরেকটা জিনিস রোটারেক্টরদের বুঝতে হবে বা রোটারিয়ানদের বুঝতে হবে যে তুমি একটা মুভমেন্টে আছো, এখানে মুভমেন্ট ইজ আ বক্স অফ চকলেটস, রাইট? বোথ ইন টার্মস অফ সিলেক্টিং ইউর অপশনস, কী করতে চাও আর কাদের সঙ্গে থাকতে চাও। তো ইফ ইউ আর উইথ দ্য রাইট সেট অফ পিপল ইউ উইল লার্ন দ্য রাইট সেট অফ থিংস, রাইট? সো আমি চেষ্টা করেছি সেটা যত সম্ভব করার। রাইট মেন্টার ভেরি ইম্পর্টেন্ট, রাইট মেন্টার। কারণ আমি এখনও কিছু পিডিজিদের কথা বলতে পারি, এখনও মানে তাদের জন্য আমি অনেকটা রোটারিতে অনেক কিছু শিখেছি মানে বা বুঝেছি। পিডিজি অঞ্জন কুমার, রবি সেগল, সিদ্ধার্থ সাধন বোস, শ্যামশ্রী সেন, দিজ আর দ্য পিপল উইথ মানে আমি যাদের সাথে রিলেট করতে পারি, যাদের থেকে আমি শিখেছি, বুঝেছি, যাদের এখনও কথা বললে এখনও শুনতে ভালো লাগে। সো এরা অবভিয়াসলি খুব ম্যাটার করে। আমার মনে হয় কোথাও একটা তারপরে অনেকটা স্ট্যাগনেশনে এসছে, মানে অনেক রোটারেক্টর এগ্রি করবে, অনেক পিডিআর এগ্রি করবে যে আমরা বোধহয় তারপরে অনেকের থেকে ইন্সপায়ার্ড হতে ভুলে গেছি বা হইনি, রাদার টু বি ভেরি ক্যান্ডিড। মানে অ্যাগেন হ্যাঁ ক্যান্ডিড আড্ডা তো মানে আমি মন খুলে কথা বলি, আমি ঢেকে কথা বলতে ভালোবাসি না, বাট নাথিং এগেনস্ট এনিবডি, বাট এটা আমার নিজের পার্সোনাল অভিমত, সেটাই জানাচ্ছি। ফাইনালি যেটা আমরা মানে এবছরে আমাদের যেটা দায়িত্ব, তুমিও অবশ্য ইউথ মুভমেন্টের সাথেও আছো, এবছরও তুমি ইউথের একটা পজিশন আছে তো। আমি যদি দুটোকে অ্যাসিমিলেট করি, youth and public image and Rotary's promotion of brand promotion of Rotary, what would be your roadmap? আমার জন্য খুব ইম্পর্টেন্ট যে 2+2টাকে 5 কী করে করব ফর আ মুভমেন্ট লাইক আস, রাইট? অ্যান্ড কারণ আমরা অনেক রোটারি ক্লাব অনেক কিছু করছে, কেউ ইউথ সার্ভিসে কাজ করছে, কেউ কমিউনিটিতে করছে, কেউ ক্লাবে করছে, কেউ পাবলিক রিলেশন করছে, অনেক কিছু। কিন্তু কী হচ্ছে, যতক্ষণ না আমি ইফ আই এম বিং এবল টু পুল অল মাই রিসোর্সেস টুগেদার, তাহলে কিন্তু আমি অনেক বড়োভাবে জিনিসটাকে করতে পারি, ভালোভাবে জিনিসটাকে করতে পারি, যেটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক দ্যাট থিং ইজ অ্যাবসোলিউটলি মিসিং। যেমন ইউথ সার্ভিসে আমার খুব ইচ্ছা যে হাউ আই ক্যান কোলাবোরেট। ইউথ সার্ভিসে যেমন কারেন্টলি ইন্টারঅ্যাক্ট আছে, রায়লা আছে, আমরা কোনো দিন ইন্টারঅ্যাক্ট রায়লা নিয়ে তো পাবলিক ইভেন্ট নিয়ে কথা বলিনি, আজ অবধি বলিনি। আমরা যখনই পাবলিক ইভেন্ট নিয়ে কথা বলি, আমরা রোটারি পাবলিক ইভেন্ট নিয়ে কথা বলি। ইন্টারঅ্যাক্টে তো অনেক কিছু করে, ওয়াই উই ক্যান টক অ্যাবাউট পাবলিক ইভেন্ট অফ ইন্টারঅ্যাক্ট। রায়লা যে হয় এটা কে জানে বাইরে, রোটারি ওয়ার্ল্ডের বাইরে। সো এই জিনিসগুলোকে আমি এবার চেষ্টা করব যে এই দুটো কমিটিতে ব্রিজ করার জন্য। ইভেন সিমিলারলি অন্য কমিটিও যায়, পাবলিক ইভেন্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কমিটি। I think it possibly, if you ask me, it's possibly the most important committee. And if we are not doing public image enough or PR or whatever you call it, promotion enough, তাহলে যে প্রজেক্টগুলো করে আমরা যে লিভারেজ পেতে চাই in terms of maybe getting new members, in terms of extending Rotary to the outside world, সেটা তো কখনই হবে না। তো এই আর আই এম ভেরি ফর্চুনেট দ্যাট আই এম পার্ট অফ দ্য পাবলিক ইভেন্ট কমিটি। এটা একটা প্রফেশনালি আমাকে কানেক্ট করে। আই এম সো সিন্স বিং আ মার্কেটিয়ার অ্যান্ড আই এম ইনটু ব্র্যান্ড বিল্ডিং অ্যান্ড অল, আই সো হ্যাভ আ ভেরি ক্লিয়ার কাট আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট হাউ টু গো অ্যাবাউট দিস। আই থিঙ্ক রোটারি অ্যাজ আ ওয়ার্ল্ড ওয়াইড অনেক কিছু করছে, বাট আই থিঙ্ক উই আর নট ডুইং এনাফ ইন আওয়ার ডিস্ট্রিক্ট। দেয়ার লট অফ ইনকনসিস্টেন্সি, গাইডলাইন্স ফলো হয় না, এগুলো বললে পরে লোকে আমি দেখেছি দে আর ভেরি স্কেপটিক অ্যাবাউট টেকিং সার্টেন ইনপুটস। বাট আমাদের মুভমেন্টকে যদি ভালো করে এগিয়ে নিয়ে যেতে হয়, দিজ আর অ্যাবসোলুটলি নেসেসিটি, অ্যান্ড এটা নিয়ে আমাদের কাজ করতেই হবে। ইন টার্মস অফ আমরা রোটারি লোগোটাকে ঠিক করে আজ অবধি ব্যানারে ফেলতে পারিনি, মানে 10টা
মানে if I see 10 different projects, I'll see 10 different types of Rotary logos maybe, and our banner different, Sandy different. I think as a brand, Rotary is a brand, it's a very big brand, right? So, and a brand যেহেতু আমি বুঝি, and there's a consistency with which it needs to go to the public, যাতে লোকে, আর পোলিও নিয়ে হয়তো লোকে এখন জানে অনেক কিছু কাজ হয়েছে, বাট রোটি কিন্তু পোলিও ছাড়া অনেক কাজ করেছে। আই রিয়েলি মানে হ্যাঁ, হ্যাভ মাই ডাউট। পোলিওর ক্ষেত্রেও যেটা হয়েছে উইথ সো মেনি আদার স্টেক হোল্ডার্স, ব্র্যান্ডটা সেই জন্য সেই অনুপাতে অনেক বেশি প্রমোটেড হয়েছে, দ্য ভিজিবিলিটি, বিকজ WHO, CDC, UNICEF, we're all partners, so Right. সেক্ষেত্রে that helped. So thank you Samrat, it was wonderful talking to you. Same here. And we hope এই বছর ডিস্ট্রিক্ট পাবলিক ইমেজ কমিটি আমরা at least ব্র্যান্ডিংটা আমরা এবং প্রপার কারেক্ট কনসিস্টেন্ট ব্র্যান্ডিং, Absolutely. এটার উপর আমরা সবাই মিলে একসাথে কাজ করে এগিয়ে নিয়ে যাব। আর আমাদের মনে হয় মিডিয়াকে অনেকটা এগিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, রাইট। মিডিয়া পার্টনারশিপস আর right. ইম্পর্টেন্ট, তুমি ওখানে একটা ক্রিটিক্যাল রোল প্লে Right. করবে। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড উইথ দিস আজকের রোটারি আড্ডা এখানেই শেষ। নমস্কার।